তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে, সেই দেখা শেষ দেখা না হোক। তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতিবাহক। আগে তো আসলে সাকিব ভাইয়ের সম্পর্কে ধারণা আমি বলতেই পারবো না, কেননা সাকিব ভাইয়ের সাথে কখনো আমার দেখাও হয়নি, সেভাবে কখনো কথাও হয়নি। আমরা আসলে ব্যক্তিত্বটা আসলে মানুষের সাথে কথা না বলতে পারলে কখনো বুঝতে পারি না উনি কতটা আন্তরিক, কতটা ভালো লাগার মানুষ। সেই সময় ওনাকে অবশ্যই নায়ক হিসেবেই চিনেছি সবসময়, উনি একজন সুপারস্টার, উনি একজন নায়ক। কিন্তু প্রিয়তমার পরে যখন ওনার সাথে আমার ফার্স্ট কথা হলো, দেখা হলো, এবং উনি এতটাই আন্তরিক, আসলে এটা আমি মুগ্ধ হয়ে গেছি। ওনার বঙ্গভবনে আসলে আমরা যখন ওনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়, সেই বঙ্গভবনে উনি যতটা আন্তরিকভাবে আসলে আমাদের সাথে কথাবার্তা বলেছেন, আমার সাথে কথা বলেছেন, এবং আমাকে প্রথম তার কথাটাই ছিল যে তুমি রিয়াদ, জি অনেক অনেক অত্যন্ত সুন্দর গেয়েছো, অনেক ভালো গেছো, অনেক। তো এইটা আসলে ওনার কাছ থেকে পাওয়া এই ফিডব্যাকটা, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তো আমি বলবো যে প্রিয়তমার পরে ব্যক্তিত্ব হিসেবে সাকিব ভাই আমার কাছে অত্যন্ত অনেক একজন ভালো মনের মানুষ, এবং উনি অনেক 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 আন্তরিক।